প্রিয় শ্রোতাবৃন্দ, শুভেচ্ছা জানবেন। আজ আমরা কেন কাঁদি সে সম্পর্কে আমরা কিছু জানব। আচ্ছা, আমরা কাঁদি কেন? এমন অনেক কারণ রয়েছে যা আপনার সমস্ত বিষণ্ণতা এবং শূন্যতা অনুভূতিকে প্রভাবিত করতে পারে। তার মধ্যে কয়েকটি হলো মনস্তাত্ত্বিক চাপ। আপনি অনেক কিছুই নিয়েই চাপের মধ্যে থাকতেই পারেন। কাজ, সম্পর্ক, পরিবার, এইসবগুলি আপনাকে হতাশ করতেই পারে। আপনি নিজেকে কিভাবে দেখেন? আপনি হয়তো ভাবছেন যে আপনি ব্যর্থ বা আপনি সার্থক, কিছুই অর্জন করেননি। ভাঙা সম্পর্ক, হয়তো আপনার জীবনে এমন কেউ আছে যাকে আপনি মিস করেন, একজন পিতা, একজন মাতা বা ভাই বোন বা খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং তারা খুব তাড়াতাড়ি আপনাকে ছেড়ে চলে গেছে। কিছু লোক অনুভব করে যে তারা যখন কাউকে হারিয়েছে তখন তারা নিজের একটি অংশ হারিয়েছে বলেই অনুভব করে। দ্বন্দ্ব, আপনি কি মনে করেন যে আপনি অন্য কেউ হতে চান কিন্তু পারেননি, বা অন্য কিছু করার জন্যে কিন্তু আপনার বর্তমান অবস্থায় থাকতে চাপ দেওয়া হয়? এগুলো আপনাকে হতাশা, বিষণ্ণগ্রস্ত করে তুলতে পারে। তবে হ্যাঁ, এর কিছু সমাধান যে নেই তা নয়। যেমন, আপনার দৈনন্দিন রুটিন থেকে বিরতি নিন এবং এমন কিছু করুন যা আপনাকে খুশি করতে পারে। যেমন একটি সোশ্যাল ওয়ার্ক কমিউনিটিতে সাহায্য করা, বা শিশুতোষ বিষয়ক কোনো কাজ করা, বা সমুদ্র বা নৌভ্রমণে বেরিয়ে পড়া। এমনকি আপনি নিরিবিলি কোনো প্রাকৃতিক সংসর্গেও যেতে পারেন। এমন একজন বন্ধুর সাথে কথা বলুন যিনি আপনার পরিস্থিতি অনুধাবন করতে পারেন, যে আপনার সব কথা মন দিয়ে শুনবেন। এগিয়ে যাওয়ার মাধ্যমেও আপনার মনোজগতে সংশোধন করা যায় বা সংশোধন করুন। আপনি স্বীকার করুন আর নাই করুন, আপনার অংশ হতে দিন কাউকে। আপনি হারিয়েছেন এমন কাউকে নয়, বরং এমন একজন যিনি আপনার মাধ্যমে বেঁচে আছেন। আপত্তিকর এবং সাহসী কিছু করুন। একটি রোড ট্রিপ নিন, প্রকৃতির সান্নিধ্যে যান, আপনি ট্যাবু ভাঙার মতো কাজও করুন। সর্বোপরি, আপনি যদি এটি সফলভাবে করতে পারেন তবে তাহলে আপনি কান্না আর উৎকণ্ঠা থেকে সরে আসতে পারবেন। প্রিয় শ্রোতা, আমাদের এই চর্চা আপনার কেমন লাগে তাহলে মন্তব্য করুন আর লাইক এবং শেয়ার দিন। ভালো থাকুন। ধন্যবাদ।